না পড়তে যাওয়ার কথা, কোচিং এখনো যাসনি, এখন বসে রয়েছিস। তাড়াতাড়ি কোচিং যা। আপা আমারও পড়া টড়া হচ্ছে না, আর আমার মাথার মধ্যে ঢুকছে না। আমি আর পড়া টড়বো না, তুমি দরকার হয় তোমার সঙ্গে মাঠে কাজ করবো, আর না হলে আমার একটা ভ্যান কিনে দাও, আমি ভ্যান চালাবো। এই তুই পড়তে যাবি না, তোর মানে তোর মাস্টারের 1 মাস গেলেই এলাকায় 1000 টাকা দিতে হয়। তুই পড়তে যাবি না, তোর মানে রাখি তোর পিছনে লাখ লাখ টাকা খরচ। আর এলাকা তুই ভ্যান কিনে দেওয়ার কথা বলছিস। ওর কি করি রে, লাঠি করি। হ্যাঁ, তো বলে পড়তে যাবে না, বলে ভ্যান চালাবে। এই যাবি? আপা আমি আর যাচ্ছি, আপা আমি আর যাচ্ছি, তুমি আর বাইরে না। আপা আমি আর যাচ্ছি, তুমি আর বাইরে না। আগে যা। দৌড় তো মারলি রে। আজ যদি মাস্টারের কাছে ফোন বানাবি, তুই যদি পড়তে না যাস, তোর আরেও বানাবো আর আজকে। আমি কটা পাইছি আমার মনে হয় কি করে ও তো পড়িনি কারো তোরও জানে যার পড়া দিচ্ছে আমি হইলাম পাগল। এদিকে যে আমার কাছে বেতন চাব, বেতনের টাকাও তাই না, শার্টটার বুতাম তামও ছিঁড়ে গিয়েছে, সব যে পাল্টাবো তো সেই তারও হওয়ার কাজটা নেই। আমার মনে হয় ওর বাপেরা ঠিকই টাকা দেয়, এখন করে ছেলিয়ে ফেলে ওই টাকা দাও না, বেতনের টাকা দাও না, বিড়ি খায়। এই কাজে আজ যে খাইকে নিয়ে যাচ্ছি, কথা না শুনলি খাইকে পিঠা করে আগে যাই হোক বাড়ি মারি দেখে পাচ্ছি। আরে দোস্ত, আমার বাড়িতেও তাড়ছে, এদিকে মাস্টারে খাইটা নিয়েও মারছে। বাড়িতে যে বেতনটা দিল, সে বেতন দিয়ে তো আমি বিড়ি সিগারেট খেয়ে বেলাই। তাহলে এখন করবো কি করা যায় কদিনই? আমারও একই অবস্থা। আর আমাকে তো স্যার এমন এমন প্রশ্ন ধরে যে বইতে খুঁজে পাওয়া যায় না, কি যে করি খুব যন্ত্রণায় আছি। তোর হাতে কি তুই পড়তে যাসনি কে? তোর বাপ আমার প্রতিদিন জিজ্ঞাসা করে আমার ছেলে পড়ে কিনা, যায় কিনা, আমাকে বারে বার কর। আর তুই ওই পড়াশোনা বাদ দিয়ে আগে না পড়ছে। এই তুই তো বিড়ি খাচ্ছিস, তুই বিড়ি খাস খবর পাইস বলে? আমি তোর মাস্টার, তুই মাস্টার ছাড়া বিড়ি খাচ্ছি প্রকাশ্যে, তোর লজ্জা করছে না? হ্যাঁ লেকিন 1 সেকেন্ড স্যার, আপনি আমাদের এখানে মাস্টার না, এখানে আমরা যা পারি তাই করি। আপনার ওখানে যখন পড়তে যাবো তখন আপনি যা পারেন তাই করেন। আপনার হাতে খুব মার খাইছি। খালি মাস্টার বিলে আমার এইভাবে কইন্য কল কইন্য কাইলে তোমার উইল কাইলে পড়তে যাস, যদি সালা বাইতে যাই নাই কিন্তু পিঠ থাকবে না রে, লাঠি যাবো চোখ করিস, তারপরে হুশ করে যাস। হ্যাঁ রে, কাল তো স্যারের তো অপমানই করিলাম। স্যারের তো চোখ মুখে ভাব ভালো না, খাইতে নিয়ে এসে আজকে আমাকে বাড়ি শার্ট করে ফেলে দেবেন আজকে। বই থাক, চুপ করে থাক, বই পড় বই পড়। কি রে, কি কানা ঘুষা করছিস? তোর কানা ঘুষা তো আজকে আমি শুনতে চাইনি। আমি তোর পড়া শুনতে চাইছি, তোরা পড়বি, আমি শুনবো। আমার পড়ায় যদি তোরা না পারিস, আজকে দেখ মানান মাপের খাইতে তোরা জন্য অর্ডার দে বানানো। আর কালকে কি কইলি? হ্যাঁ, আমি একটা মাস্টার মানুষ, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি তোরা কি করছিস, তোমার হাতে সিগারেট কে? আর তুই কি করলি? এখানে আমার স্কুল না, তোমার স্কুলে ক্লাস হবে, তোমার স্কুলে যাই। তার আগে কোনো কথা নেই, আজকে ভালো করে কথা বুঝিয়ে দেবো। পড়া যদি ঠিক রকম না হয়, আজকে তোমার কিচ্ছু থাকবে না রে, হাড় গোড় কটা আলাদা করে দেবো, গোস কটা আলাদা করে ফেলবো, আজ বাড়িয়ে তোমার থাকলে করে ফেলবো। আর আরে এই তোর টাকা কই? তোর টাকা দিয়েছে, তোর বাপের সাথে দেখা গেছে, তোর বাপ কইলো যে আমার ছেলের টাকা সব পরিশোধ। টাকা নিয়ে তুই কি করেছিস? হ্যাঁ, টাকা তুই তোর তোর দিতে হবে। আর তোর তোর টাকা কই? তোর টাকা বলে তোর বড় ভাই কইলে যে ওর টাকা 2 মাসের টাকা আমি একবারে দিয়ে দিছি। 2 মাসের টাকা নিয়ে তুই কি করেছিস? আমার টাকা তো এক টাকাও দিছিস না। আমার সংসারে চাইল নেই, চাইল কিনবো, আমার একটা জামার বুতাম ফ্রিকে তার লাগাইতে পারছি না, তাহলে তুগার পড়াতে এসে আমি আমি কি মজিয়া যাবো? কিরাম কি পড়াবো? আর তুগার পড়াতে দিলে তো মান সম্মান আমার কিছু থাকলো না। ও পর্যন্ত এখন তোরা পড়তে পারিস না। আর এই যে ABCD পড়তে দিছি, তুমি সেই এর মানে কি, ওই এফ এর মানে কি, তুমি আগে সেইটাই পড়তে পারলে না। তোমার আমি কি করে পাস করাবো? তোমার পড়াতে গেলে তো দোর নাম আমার। ভালো করে আজকে পড়া দাও, আর কি কি পড়া আছে দেখো। আর টাকা কিন্তু কালকে আমি টাকা কিন্তু সব কটা করলে সান্দর দিয়ে করে মেরে দেবো। এই পড়া দে। এই তুই ক, তোর গোয়ালি সাপোজ একটা গরু আছে,
ওই গরু 3টে বাছুর হয়েছে, একটা সাদা, একটা কালো, আর একটা লাল, আর একটা বাছুরের পেটে মই যাবে। ওই বাছুরের কালারটা কি হবে তাই গো। স্যার হলুদ হবে না? এই তুই কি জ্যোতিষী? ও গরু তো বাছুরই এখন হয়নি, তাতে কালার কোন কালার হবে তা তুই কি আমি বুঝলি? তুই কি জ্যোতিষী? সেই তুমি পোস্টার উঠতে দেখ আমি জ্যোতিষী হই তোর যাচ্ছে। এবার তুই ক, এক জায়গায় খড়ি আছে, 100 মন পাকড়ার খড়ি আছে। ওই পাকড়ার খড়ি যদি 100 মন থাকে, তো প্রতিদিন 10 মন করে শুকোই। ওই 5 দিন পরে কয় মন থাকে তাই ক। স্যার আপনি যে প্রশ্ন করলেন 100 মন খড়ি দিন 10 মন করে শুকাই, তাহলে 5 দিনে তো 50 মন শুকাই। আমি তো চিন্তা করছি অন্য চিন্তা যে স্যার 10 দিন পরে কয় মন থাকবে আপনি বলেন তো। আমি তো ওইটা শুনতে চাইনি। হ্যাঁ মাস্টার আমি না তুই, তো 10 দিন পরে শুকা দিই কয় মন শুকাই সেটা শুনতে চাই না। আমি 5 দিনই কথা কইছি, তুই 5 দিনই কথা করবি। তুই 10 দিনকে আমার ট্রাই করছিস কি লোক? তুমি বড় মাস্টারই লোক, তুমি মাস্টারের উপরে কোয়েশ্চেন ধরো। হ্যাঁ আমি ধরেছি 5 দিনের কথা, তুমি 10 দিনের কথা আমার হিসাব শিখেছো তুমি। এই এবার তোর পালা, তোর পরে তোর আগ আমার বেশি। তুই সেনকে কি কইলি আমার সব মনে আছে। এবার তুই ক, সাপোজ তোর নানি রাস্তাতে হেঁটে যাচ্ছে, আর পাশ দিয়ে আর একটা লোক তোর নানির চেহারা দেখেছে, দেখে ওই লোক ফকলা হাসি দিয়েছে। ওই হাসিতে ওই লোকের দাঁত বেরিয়ে কয়টা তাই ক। স্যারে কি প্রশ্ন ধরেছে এ তো আমার দাদাও পারবে না। স্যারকে আজকে কি আমার মারা জন্য কে পেলে প্রশ্ন ধরেছ নাকি? স্যার দাঁত কয়টা বেরোলে তো আপনার বাপও তো ক্ষতি পারবে না। ও তাহলে তোমার মনে হচ্ছে না ও দাঁত কয়টা বেরোলো? ও ফকলা হাসিতে দাঁত সব বেরিয়ে গেল। এখন তুমি কই পাচ্ছ না? তোমারটা আগে দেখে আমি তোর তোর পরে রাগার বাইছি। আমার আর মারবেন না স্যার গো, রাস্তায় দেখা হলে সালাম দিবানে স্যার গো। আজকে তো ভালো হয়ে গেলাম স্যার গো, কালকে আমি বেতন দিবানে স্যার গো। আপনার আমি 1 প্যাকেট আইস বিড়ি কিনে দিবানে স্যার গো।